ভাই আসলেই তো ভাই কি একটা অবস্থা। দাঁড়ালে উঠে পড় ভাই। ও মাই গড, ভয়াবহ অবস্থা। সবাই আছি শাহরুখ খান হয়ে গেছে ভাই। মাছ ধরতে পারলে সেরা হতো এখানে। গাজীপুর পরিবহন লিমিটেড ডুবে গেল পানির নিচে। ও মাই গড, কি এক অবস্থা। শিট, জিএসএক্সআর দেখতে বের হইছি, যেটা পানিতে চলে নাকি, আমরা টেস্ট রাইড দেব আজকে। তো এখন আমরা যাচ্ছি খিলগা। জিএসএক্সআর একটা আছে, কত কিলো চলছে এটা? 21,400। কি এক বাজে অবস্থা, দেখতে থাকেন। ও তো রাফ ইউজ করে নাই দেখে মনে হচ্ছে, দেখে যা মনে হচ্ছে। যাও যাও, চালা আসো। কি কেমন লাগলো? হ্যাঁ, ইঞ্জিন স্মুথ। কি অবস্থা কাজী? আশিক, এই আমরা যাচ্ছি। দেখেন কি অবস্থা। ভ্যান নিয়ে নিছি, কারণ ভ্যান ছাড়া যাওয়া পসিবল না, সম্ভব না। আর রিক্সা যাচ্ছেও না, এই হলো অবস্থা। বৃষ্টি পড়ে দেখেন আরামবাগের অবস্থা খুবই বাজে, দেখতে থাকেন। আরামবাগ গলি থেকে বাইর হয়ে নেই, তারপরে আরো সুন্দর সুন্দর পানি দেখাবো আপনাদেরকে। চলেন। মেইনলি ফকিরাপুল, আরামবাগ, তারপর হচ্ছে আপনার শাহজাহানপুর, মতিঝিল সাইডটা আর কি, মতিঝিল, ফকিরাপুল, এই সাইডগুলোতেই মেইনলি এই অবস্থা। তো ইন্ট্রোটা তো দেওয়া হলো না, বের হয়ে আগে মেইন রোডে, তারপরে ইন্ট্রো দিয়ে কই যাচ্ছি সেটা বলে ব্লগটা স্টার্ট করি আজকে। চলেন ইনশাল্লাহ, দেখেন কি অবস্থা, দেখতে থাকেন। বায়ে গর্ত আছে, হ্যাঁ দেখেন দেখেন। চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। ঠিক আছে, পারফেক্ট। দেখেন দেখেন, ও বলতেছে কি জানি ভিজে যাবে, এই কারণে বললাম। ভাই আসলেই তো ভাই কি একটা অবস্থা। কি অবস্থা দেখেন। জিএসএক্সআর কিনতে যাচ্ছি, জিএসএক্সআর ভিজে গেছে, এই দেখেন। ও সরি, ডুবে গেছে। ও মাই গড, ভয়াবহ অবস্থা, দেখতে থাকেন কি একটা অবস্থা। ভাই রে ভাই, সব গাড়ি দেখেন, সব গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে। দেখেন বাম পাশে দোকানপাট সব বন্ধ, কয়েকটা খোলা আছে, ওগুলা কেন খোলা রাখছে জানি না। ওরা মানে সকালে খুলছিল আর বাসায় যেতে পারতেছে না। খালি রিক্সা আর ভ্যান, এই ছাড়া আর অপশন নাই। যদিও পানিটা বেশি দূর পর্যন্ত আশা করি থাকবে না। হাইদেন 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 হাইদেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই দেখেন ওই ভ্যানটার চাকা কই কিছু দেখা যাচ্ছে না। সবাই আছি শাহরুখ খান হয়ে গেছে ভাই। আমার অনেক কষ্ট করতেছে আজকে, কি করার, ওইটাই, কোনো কিছুই চলতেছে না। শরীরে কত আর জোর দেবেন। গাড়িটাও গন, গাড়িটা দেখেন না, এই যে সাইলেন্সারে পানি ঢুকে গেছে, সাইলেন্সারে পানি ঢুকে গেছে। হাইদেন হাইদেন, আস্তে তেরো না বেশি তার আছে। এই যে দেখেন কি অবস্থা,
ওইখানে দেখেন সেরা সেরা আকাশে কিন্তু এখন আকাশ কিন্তু ক্লিয়ার, মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে, রোদ ছিল কিছুক্ষণ আগে, বাট পানি আর যাওয়ার নাম নাই, খুবই বাজে অবস্থা। দেখছেন ভাই নৌকা ছাড়া দোল নাই। সব বলতো মাছ ধরতে পারলে সেরা হতো এখানে। ওই দেখেন উপরে সব দেখতেছে, ওইখানে দেখেন ফুটপাত যে কোন দিকে। হ্যাঁ এখন বসে পড়ো। গাজীপুর পরিবহন লিমিটেড ডুবে গেল পানির নিচে। চাকা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার কষ্ট করে চাকা খুঁজতেছে। আরামবাগ হাই স্কুল ও কলেজ, আরামবাগ পুরোটাই পানির নিচে। আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল সব। সবচেয়ে টাটকা নিউজ এবং আপডেটেড নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন ডেস্টিনেশন সাজিদে এখনই। এই দেখেন সবাই রিক্সা আর ভ্যান, ভাই আর অন্য কোনো দিবেন তখন পানিগুলো থাকবে তো। হ্যাঁ তল থেকে পানি সব উঠতেছে, আসবে। ওই যে বললো না চিটাগুলো সব পাইছি। ভিজে যাবে বললো না একজন, কিন্তু যার সময় ওয়ার্নিং সাইকেল কোথায় নিয়ে দিচ্ছে। যাচ্ছে? সাইকেল কি করবে মানুষজন, অপশন নাই তো। পারফেক্ট। হ্যাঁ আপনার একটা ব্যানার দরকার ছিল। দেখেন অবস্থা দেখেন, এই দেখেন নোয়া। নোয়া গাড়িটা ছোট লাগছে কেন জানি। একটা নৌকার শেপ, এটা উল্টাই দিলে ভাসবে। হ্যাঁ নোয়া গাড়িটা কেন জানি অনেক ছোট লাগতেছে, তাই না? নোয়া গাড়ি উল্টাই দিলে নৌকার উল্টান দিই। ও মাই গড, কি এক অবস্থা, শিট, বাজে অবস্থা। এই দেখেন ভদ্রলোক মাছ ধরছে মাঝখানে। কি তো আমাকে আটকাইছে নাকি? একটু পরপরই আটকাবে। না আমরা কমলাপুরের রোডে মনে হয় গাড়িটা কত কষ্ট করে ঠেলতেছে দেখেন। তো স্টিয়ারিং তো লক হয়ে গেছে না? কি অবস্থা। ওইদিকে দেখেন পল্টন রোড, ফকিরাপুল আর পল্টন, বিয়ার টসি ভাসছে। এটার অবস্থা দেখেন। একটু পরে আমরা এটা তো ভেঙেই পড়ে। এটা তো কোন পানির স্রোতেই এটা মনে হয় পানি এসে পানি ডুবে এই যে দেখেন কাঠ দেখেন বন্ধ হয়ে পড়ে আছে, গাছপালা সব ধ্বংস। শেষ নাও হতে পারে, কিছু কিছু গাছ অনেক না না এখানে অনেক টাকার জিনিস, অনেক টাকার গাছপালা আগে বললে বাসা নিয়ে পানিতে যেতাম। নষ্ট হয়ে গেছে। ছাদে যদি এই বিল্ডিং গুলো ছাদে যদি উঠাই দিত বুদ্ধি করে, বা এই বিল্ডিং গুলো ঢুকে রাখতে একশো। এনিওয়ে ইন্ট্রোটা তো দেওয়া হলো না, কাজী তুমি ইন্ট্রো দিয়ে দাও আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেস্টিনেশন স্টাডিজ ব্লগ। আজকে আমরা মনসুনের ফার্স্ট বন্যা ব্লগ করতেছি। না না এটা কিন্তু ভুল ইনফরমেশন। আজকে মনসুনের ফার্স্ট বন্যা ব্লগ করতেছি। মেইন কিসের জন্য বেরোছি সেটা বলো। এটা তো অ্যাডিশনাল পেয়ে গেলাম। আমরা বাইক আমরা দেখতে পারি। জিএসএক্সআর দেখতে বের হইছি, যেটা পানিতে চলে নাকি আমরা টেস্ট রাইড দেবো আজকে। যদি এটা নষ্ট হয় তাহলে এটা আমরা নিব না, পানিতে এটা আপনাদের ইমরান সাহেবের লিফান কেপিআর 165R বিক্রি করে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে হয়তো জানানো হয় না এই চ্যানেলে। তার উদ্দেশ্য ছিল, আপনারা ব্লগ দেখছিলেন তার আগে। উদ্দেশ্য ছিল অসৎ। সে সবাইকে ধারণা দিয়েছিল সে কিনবে একটা গাড়ি, কিন্তু যাচ্ছে নতুন একটা বাইক। মানে লিফান কেপিআর বিক্রি করে গাড়ি কেনার প্ল্যান করে আবার সে বাইকেই কিনবে। বাট আপনাদেরকে জানাই রাখি, ওই সেই কেপিআর যেটা আমার চ্যানেলে আপনারা দেখছেন রিভিউ ব্লগ, সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে বলো? ওটা 2,05,000 2,05,000 টাকা দিয়ে মাত্র সেল করে দেওয়া হয়েছে। যদিও অনেক কিছু ইনস্টল করা ছিল ওটাতে, আফটার মার্কেট অনেক পার্টস ছিল, এক্সস্ট সিস্টেম ছিল, ওরা স্টক করে নিছে, যার ফলে কয়টা জিনিস খুলে দিয়ে দেওয়া হয়েছে আর কি। এক্সস্টটা যেমন খুলে ফেলা হয়েছে, আর কি খুলছিল, এই বিএমসি এর ফিল্টার খুলে ফেলা হয়েছে, হ্যাঁ আর কিছু খুলছো? এক্সস্টটা বিএমসি। হ্যাঁ এই দুইটা খুলে বাকি যা যা আছে ভিতরে টুকটাক আফটার মার্কেট আছে যেরকম ওগুলা দিয়ে দিছে আর কি। ওগুলা সহ 2,05,000 দিয়ে সোল্ড। ওই ছেলের জন্য বেস্ট ডিল ছিল। ওই বাইক নাই, ওই বাইক চলে গেছে এখন বরিশালে। আর বরিশালে এখন কোনো এক জায়গায় কোনো এক ব্লগার ওইটা নিয়ে ব্লগ করতেছে হয়তো, হু নোজ। না ছেলে খুবই ভদ্র, আমি আশা করি ইমরান ভাই চাইলে আবার 2 বছর ওই বাইক কিনলেও নতুনই থাকবে। তো এখন আমরা যাচ্ছি খিলগা। জিএসএক্সআর একটা আছে, কত কিলো চলছে? এটা 21,400। 21,000। ও বাবা এটা কি? ও আচ্ছা পেয়ে গেছি। 21,400 কিলো চলা একটা জিএসএক্সআর সুজুকির, সেটা এখন আমরা দেখতে যাচ্ছি খিলগা। তো
তো চলেন এই সামনে একটা প্যারো বন্ধু হয়েছে। নৌকা নিয়ে নিলাম বাসা থেকে, এখন নৌকা করে যাচ্ছি খিলগা আপনি দেখেন আরামবাগ থেকে। 1000 হর্স পাওয়ারের গাড়িগুলা কত কত হাজার হাজার হর্স এই দেখেন করলে সাবমারিন যাচ্ছে পাশ দিয়ে, দেখেন সাবমারিন। একটা তো তোরা হবে না, একটা কত 350 হতে পারে, কিন্তু ভাই বাসে মেবি 600 হর্স পাওয়ার থাকে, 600 বা 500, কিন্তু মেইনলি থাকে তো চলেন যাই, হিউজ পরিমাণের টর্ক। যেতে যেতে আপনাদের দেখায় রাস্তাঘাটের খুব বাজে অবস্থা। আপনারা ব্লগটা যেদিনকার সেদিন আপলোড দিতে পারবো কিনা জানি না, বাট 1-2 দিন দেরি হলেও পানি আরো বেশি। আপনারা দেখলে বুঝবেন আসলে যেটা কোন দিনের আজকে ব্লগটা শুট করা হয়েছে, কারণ আপনারা বাই দিস টাইম সবাই জেনে গেছেন যে কবে আসলে এরকম পরিস্থিতি হয়েছে। ঢাকা শহর পুরা আন্ডার ওয়াটার। চলে আসলাম কলোনি বাজারের সামনে, দেখেন এখানেও খুবই বাজে অবস্থা। ভাই ডানে বামে সবখানে পানি আর পানি, খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। ভাই কি অবস্থা, কোন দিক থেকে আসছেন আপনারা? আমরা ভাই অনেক বঙ্গোপসাগর পারে বঙ্গোপসাগর পার হয়ে দুই ভাইয়ের সাথে দেখা। দেখেন আইডিয়াল স্কুলের সামনের অবস্থা, দেখেন খুবই বাজে অবস্থা। তো চলেন খিলগা যাই, খিলগা যায় দেখি বাইকটা আস্কিং প্রাইস 2,90,000 টাকা, 21,000 রানিং। যদি ব্যাটে বলে মিলে যায় আমরা একটু চালায় দেখবো, একটু টেস্ট করে দেখবো। সব বাইকারদেরকে নিয়ে আসছি এই কারণে, আমাদের গ্রুপের ওই যে ছোট সবাই টেস্ট করে দেখবে, যদি ভালো লাগে তাহলে হয় বুক করে আসবো অথবা আজকে কিনে নেওয়া হবে। সো আসেন, হোপফুলি আজকে বাইকটা হয়ে যাবে GSX-R, আর হয়ে গেলে ইনশাল্লাহ যেই বাইকই হোক না কেন GSX-R অথবা আরও কয়েকটা বাইক আমরা দেখবো, যদি GSX-R ভালো কন্ডিশনার না লাগে, যেই বাইকই হোক না কেন সেই বাইকের ইনশাল্লাহ আপনারা এখন থেকে ব্লগ দেখবেন ইনশাল্লাহ। কি অবস্থা, শাহজাহানপুরের সামনে চলে আসলাম। শাহজাহানপুরের সামনে কি এক বাজে অবস্থা, দেখতে থাকেন। আমি তো ভাবছিলাম যে শাহজাহানপুরের সামনে আসার পরে একটু পানি কমবে, বাট না, ফুল ঢাকা সিটি ইজ আন্ডার ওয়াটার। দেখেন ভাইজান R15 নিয়ে প্যারা খেয়ে গেছে, বাট চলতেছে। R15 সবসময় চলে, R15 সবসময় চলে, বুঝছেন। ডেস্টিনেশন সাজিদ, একদমই না। যাক, শাহজাহানপুরে ঢুকে এখন কম পানি, মানে পানি নাই এই জায়গাটা, যেহেতু এটা উঁচা। এখান থেকে আবার যখন খিলগার দিকে যে নামবো তখন দেয়ার উইল বি হাই চান্সেস যে আবার পানি দেখা যাবে। দেখেন আমরা খিলগাতে চলে আসলাম, আর সারপ্রাইজিংলি না, খিলগাতে কোনো পানি নাই। এখানে ড্রেনেজ সিস্টেম ভালো, এই কারণে সারপ্রাইজিংলি না। দেখেন আমরা পুরা পরিষ্কার রাস্তা পাইছি। সো চলেন আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে কি বাইকার, বিডি বাইকের নিলয় ভাইয়ের দোকানে। ওখানে উনি মেনলি GSX-Rটা সেল করতেছে। না, এখানে আসার পর আবার দেখতেছি ঠিকই পানি উঠছে, দেখেন, বাট এত না, মোটামুটি কম্পারেটিভলি কম। অবশ্য বেশি না, অল্প আর কি, হাফ ফিট, কত 200-300 মিটারের মতো আর কি।
খিলগা খাবারের দোকান পার করে আমরা এগিয়ে চলেছি বিডি বাইকার নাকি বাইকার বিডি বিডি বাইক মার্কেটের দিকে। চলেন, এখনও আমরা রাস্তায় আছি, একটু টাইম লাগতেছে, যেহেতু 4 জন উঠছি, আমার একটু কষ্ট হচ্ছে চালাতে। দেখেন আবার পানি পেয়ে গেছি আমরা, দেখেন ভালোই পানি। ও না, এখানে আবার পানি নাই, শেষ হয়ে গেছে, অতটুকু জায়গাতেই পানি ছিল। তো আমরা চলে আসছি, দেখেন দেখা যাচ্ছে ওই দিকে, দেখেন জিএসএক্সআর দেখা যাচ্ছে হলুদ রঙের, দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট হলুদ রঙের একটা ফ্রেশ কন্ডিশন জিএসএক্সআর সাইডে পার্ক করা আছে। এটাই চলেন আমরা এখন দেখবো। আমরা চলে আসছি হচ্ছে, এটাই কি বিডি বাইকার নাকি? দেখ আসেন, দেখি কি অবস্থা বাইকের। মামা ধন্যবাদ। এই যে বাইক, না ভালোই। কন্ডম ট্যাঙ্ক তো এরকমই থাকে। কন্ডম ট্যাঙ্কে তোমার একটু, হ্যাঁ কন্ডম ট্যাঙ্ক কি বলে, ওইটার কারণে এটার কখনো ফিনিশিং তোমার ভালো হয় না কন্ডম ট্যাঙ্কের। এগুলো এর চাইতে সবসময় স্টকটা ভালো হয়। দেখেছে আমার কাছে ভালোই লাগতেছে, টায়ার মায়ার মোটামুটি ফ্রেশ আছে। 21,000 চলছে, ও তো রাফ ইউজ করে নাই দেখে মনে হচ্ছে, দেখে যা মনে হচ্ছে তা বলতেছি আর কি। এখন জানি না বাকিটা কি অবস্থা। কি অবস্থা ভাই, কেমন আছেন? যাও যাও চালায় আসো, আগে তুমি চালাও। যে দেখতে আসছে সে আগে চালাক, আমরা তো আছি। তবুও তো ইয়ে ট্যাঙ্কটা লাগানো আছে, নাহলে আর সাইকেল লাগতো। হ্যাঁ অনেক ছোট ট্যাঙ্কি এটার স্টকটা। অনেক কোয়ালিটির ট্যাঙ্ক আসছে, অনেক শেপ। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক কোয়ালিটি চলেছে, কিন্তু স্টকের মতো ওই শেপটা ফিনিশিংটা কখনো আমি পাই না। ম্যানুফ্যাকচার কি এত ইজি, ওরা লাখ লাখ টাকা খরচ করে একটা জিনিস রাইট কমপ্লিট বিল করতেছে। এইগুলো তো ওই মানুষ হাতে হাতে করে ফেলে। কসমেটিক ডিজাইনের যাক, টেস্ট ড্রাইভ দিয়ে আসুক, টেস্ট ড্রাইভ দিয়ে এসে দেখি, তারপরে এবার নেক্সট আমি ইনশাল্লাহ চালাবো। এই ভাইয়ের এই কেপিআরটা আগেও দেখছেন, অনেক যত্ন করে চালায়, আবার কালার চেঞ্জ করছে, ভালোই লাগতেছে কিন্তু কালারটা। এই দেখেন, কি কেমন লাগলো? হ্যাঁ ভালো স্মুথ, ইঞ্জিন স্মুথ, ভাই এটা খামের মধ্যে পেপার গাড়ি গরম করে। ভালোই তো। যাও আরেকবার একটু চালায় আসো, আরেক রাউন্ড দাও। ভালোভাবে চালান, আধা কিলো 1 কিলো চালান। চালায় আসো। আরে দাঁড়িয়ে দেখেন তেল কম আছে তো। দাঁড়া, আমি উঠবো নাকি? থাক থাক, না না তুমি পিছে নিয়ে চালাতে পারবা? একটু কেমন উঁচা লাগে, শিওর? বাইকটা অনেক উঁচা লাগে। আচ্ছা তুমি আগে চালায় আসো। এগুলা বাইক তো একটু উঁচা হবেই, 4 সেগমেন্টের বাইক উঁচা হয়। সাসপেনশন চেঞ্জ করে ফেলায়ও অ্যাডজাস্টেবলগুলো।